হ্যালো এভরিওয়ান, এই যে ভিডিওটা তোমরা দেখছো সেটা হচ্ছে যখন আমরা পুরীতে ছিলাম। তো লাস্ট দিন আমরা যাচ্ছিলাম পুজো দিতে। তো পুজো দেওয়ার আগের মুহূর্ত এটা, যখন আমরা হোটেল থেকে বেরোইনি আর কি, রেডি হচ্ছিলাম। তো ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি যে আমি কিভাবে ইউজুয়ালি নিজে যখন কোথাও বেরোই তখন কিভাবে তাড়াতাড়ি চটজলদি মেকআপ করি। তো এটাকে মেকআপ বলবো না, তার কারণ আমাদের কাছে মেকআপটা হচ্ছে ফুল প্রসেসটা। তো এখানে আমি জাস্ট মানে নর্মালি আমি যেভাবে করি এভাবেই করি। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে এভাবেই আমি করি, কারণ আমার খুবই তাড়াহুড়ো থাকে কোথাও বেরোনোর আগে। যারা আমার মতন মানে কারোর স্ত্রী, কারোর মা, তো তারা জানবে ভালো করে যে আমরা যতটা ভিডিও বানাই বা ভিডিওতে দেখাই বা পুরো প্রসেস আমাদের সেই টাইমটা আমরা পাই না। তো যাই হোক, আমি নিজেও সেরকমভাবেই তাড়াতাড়ি যেটুকুনি করি সেইটুকুনি আমি চাইছি আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, ফার্স্টে একটা স্ট্রোব ক্রিম লাগিয়েছি, তারপর আমি কোনো ময়শ্চারাইজার নিয়ে যাইনি। তো একটা স্ট্রোব ক্রিমটা আমি মানে কি বলবো জানি না, হাতের সামনে সেটাই পেয়েছিলাম, ছিল যেহেতু আমার ব্যাগে। তো স্ট্রোব ক্রিমটাই লাগিয়েছি। আর তারপর আমি সানস্ক্রিন লাগিয়ে নিচ্ছিলাম। সানস্ক্রিন লাগানোর পর ডাইরেক্ট আমি ব্লাশার অ্যাপ্লাই করছি। তো যেহেতু আমি কোনো ফাউন্ডেশন অ্যাপ্লাই করিনি, তাই জন্যে আমি ভালো করে হাতে দেখবে ভালো করে যেরকম একটা ক্রিম মাখে মুখে, আমি সেইভাবেই ব্লাশারটা মেখে নিয়েছি জাস্ট। তো যেহেতু ফাউন্ডেশন অ্যাপ্লাই করিনি, তাই ফাউন্ডেশন যদি অ্যাপ্লাই করতাম তাহলে এইভাবে কোনো দিনই ঘষে ঘষে মাখার মতন মাখতে পারতাম না, কারণ ফাউন্ডেশন উঠে যায় এইভাবে মানে ঘষাঘষি করলে। তো যাই হোক, ফাউন্ডেশন তো আমি অ্যাপ্লাই করিনি, তার কারণ ফাউন্ডেশন আমার মানে ইচ্ছে করছিলও না। এত গরমে আমার রিয়েলি অত হেভি মেকআপ করতে এমনিও ইচ্ছে করে না। গরম কি, আমার শীতেও ইউজুয়ালি আমি নিজে যখন কোথাও যাওয়ার থাকে বা কোথাও কিছু করি, আমি ভিডিও না বানালে আমি রিয়েলি অত মেকআপ করি না। আমি জাস্ট প্রেফার করি একটু কম্প্যাক্ট লাগিয়ে চলে যাওয়া। তো একটু ব্লাশার আমি এখানে অ্যাপ্লাই করেছি। ব্লাশারের পর আমি এখানে কম্প্যাক্টটা ইউজ করছি ম্যাকের। তারপর ডাইরেক্ট চলে যাচ্ছি এই যে কাজলটাও ম্যাকের। বাস এই কাজলটাই লাগানো, আর কিছু লাগাবো না। তার কারণ মেয়ে ওইদিকে উঠে পড়েছে, ও নানান রকম কথাবার্তা শুরু করেছে। তো ওকেও দেখছি একবার করে, তারপরে আবার নিজের মেকআপ করছি। এখানে আমি মেবেলিনের একটা মাস্কারা ইউজ করছি। গল্প করতে করতে দেখো পুরো মেকআপটাই প্রায় হয়ে এসেছে। তো মাস্কারাটা অ্যাপ্লাই করার পর এবার চলে যাব লিপস্টিকে। তো এই লিপস্টিক আমি ইনসাইটেরই একটা লাগাচ্ছি, আমি জানি না আমার শেডগুলো মনে নেই। তো এটা একটু মেরুন টাইপের ছিল, মানে রেডের মধ্যেই একটু মেরুন, একটু ডার্ক রেডটা আর কি। তো ওটা আমি লাইন করে নিচ্ছি ওইটা দিয়ে। তারপরে আমি একটা ইনসাইটেরই অন্য আরেকটা ঠিক চকলেট কালার না, একটু কী বলবো মাটির মতন কালারটা, তো নিউড কালার। তো যেহেতু ওটা ডাইরেক্ট লাগালে আমার ঠোঁটে মানাচ্ছিল না, তাই জন্যে আমি একটু মেরুন দিয়ে ফার্স্টে লিপটাকে লাইন করে নিয়েছিলাম। তো দেখো, দেখতেই পাচ্ছ মেরুন দিয়ে লাইন করার পর কিন্তু আর খারাপ লাগেনি। তো যে কোনো নিউড কালার যদি তোমাদের ঠোঁটে না মানায়, তো আমি এটাই বলবো যে তোমরা তার আগে একটা ডার্ক কোনো কালার দিয়ে লাইন করে নিতে পারো লিপটাকে। এরপরে আমি একটা স্ম্যাশ বক্সের হাইলাইটার ইউজ করছি, সেটাও দেখতে পাচ্ছি আমি হাতে করেই ইউজ করছি। তো কোনো অসুবিধা হয় না, হালকা হাতে করে মানে আলগা হাতে অ্যাপ্লাই করে নিয়েছি। এরপর একটা টিপ লাগিয়ে নিলাম, ব্যাস ফুল মেকআপ একদম কমপ্লিট। এরপর কানেরটা পরে নিচ্ছি, কানেরটা পরতে পারছিলাম না ফার্স্টে, বাট ফাইনালি সাকসেসফুল। তো কানের পরে হারটার পরে একদম রেডি হয়ে বেরিয়ে পড়বো। আর ওখানে কোনো ফোন টোন অ্যালাউড নেই, তো ভাবলাম চলো এখানেই একটু ভিডিও করি, তো সেটাই করলাম। আর তার সাথে সাথে তোমাদেরকে দেখানোও হয়ে গেল যে কিভাবে আমি চটজলদি মেকআপ করি। তো তোমরা দেখেই নিয়েছো কিভাবে করি, আধা আধুরা যেমন মানে করা যায় তাড়াতাড়ির মধ্যে, সেইটাই করেছি। তো এটা হচ্ছে ফুল লুকটা।
এরপর একটা হার পরবো জাস্ট, বাস। এই যে দেখো হারটার পরে একদম রেডি। আর এর থেকে বেশি আমি কিচ্ছু করব না, তার কারণ বাইরে প্রচণ্ড রোদ, আর এইভাবেই বেরোবো। তো ফুল লুকটা দেখে নাও তোমরা একবার, কেমন লেগেছে জানিও। আর তোমরাও কি এইভাবে মেকআপ করো, তো সেটাও আমাকে জানিও। এই যে হচ্ছে ফুল লুক। ভিডিও তারপর আর নেওয়া হয়নি, তাই জন্য ফটোতে দেখাচ্ছি। তো দেখা হবে তাড়াতাড়ি আবার অন্য ভিডিওতে, ততদিনের জন্য টাটা।